আমাদের মাননীয় চেয়ারম্যানের পক্ষে দুই কথা এখানে না বললে আপনারা হয়তো মনে করবেন যে আমরাও বোধহয় গয়রহ রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত। তা না, আপনারা এখানে যে শব্দ এবং বাক্য বিলাস করেছেন, কিন্তু নিজেরা এটা বোধহয় হৃদয়ঙ্গম করেন নাই যে এগুলো ইতিমধ্যেই আমরা উচ্চারিত করেছি, অথবা কিছু কিছু বিষয় এখনই সংবিধানে আছে, আপনারা হয়তো সেটা কবিতার কারণে হয়তো ওখানে গদ্য পড়তে যান নাই বলে হয়তো এতটা মনোযোগ দেন নাই, কিন্তু বিষয়টা বাস্তবায়নের জন্য প্রয়োজন আপনাদের এই উচ্চারণ। যেমন আপনারা এখানে বলেছেন চার্টার অফ কালচার, ইদানিং সনদের বেশি উচ্চারণ হয়, আপনাদেরকে সম্মানিত করা যায় এবং সেটা অবশ্যই অসম্ভব কিছু হবে না। কবিতা পরিষদের অন্যান্য দফাগুলোর মধ্যে মোট 11টা দফা নিয়ে আপনারা এখানে যে কথা বলেছেন যে সাংস্কৃতিক রাষ্ট্র দর্শনের সঙ্গে ঐক্যবদ্ধ করবে, সেটা যদি আপনারা প্রকৃতপক্ষে সাংবিধানিক ভাষায় উল্লেখ না করেন, সেটা তো সেখানে কন্টেইন করা যাবে না, ধারণ করা যাবে না। হ্যাঁ, আমরাও বলবো আপনাদের সাথে আমরা একমত, সারা জাতি একমত, অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছুকে আমরা ধারণ করব, এর বেশি কিছু তো না। তো সুতরাং সব কিছু কবিতার ভাষায় যদি আপনারা লেখেন, আসলে আপনাদের দাবিগুলো অনুল্লেখিত থেকে যাবে। তো সেই জন্য এটা আর্টিকুলেট করতে হবে এই ভাষায়, যে এই ভাষায় আমরা কথা বলি আর কি, গদ্যের ভাষায়, আইনের ভাষায় বিধান করা হবে। এইটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8 অনুসারে যেটাই নির্ধারিত হোক না কেন, কারণ এই ব্যাখ্যাটা আমি এখন এখানে বিস্তারিত দিলে অনেক সময় লাগে, মূলনীতি তারা নির্ধারণ করবে, মূলনীতি যাই নির্ধারণ হোক তার সাথে এটা অন্তর্ভুক্ত থাকবে। হয়ে গেল আপনাদের এই দাবিটা পূরণ। হ্যাঁ, অর্থনৈতিক বৈষম্য হ্রাস ও সার্বজনীন সুরক্ষা, এখানে আপনারা যা লিখেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এই বিষয়ে অবশ্যই বলবেন যদি এই কাগজটি ইতিমধ্যে আপনার কাছে থাকে। এখানে বেকার ভাতা আমাকে একটু ক্ষমা করবেন, কারণ আপনারা তো এখানে সব বাংলা বিশারদ। তো প্রাইমারি হেলথ কেয়ারকে নিশ্চিত করার জন্য রাষ্ট্র সেই নিশ্চয়তা বিধান করার জন্য, এমনকি সেই রাইটটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস অন্তর্ভুক্ত করার পর্যায়ের জন্য রাখা যায়, সেটা দেখা হবে। সেটা আমাদের চেয়ারম্যান সাহেব ইতিমধ্যেই বিভিন্ন বক্তৃতায় বলেছেন, বেকার ভাতার বিষয়ে বলেছেন। তারপরে বেকার ভাতা কী পরিমাণ দেওয়া হবে সেটা পরে নির্ধারণ হবে, কিন্তু কতদিন পর্যন্ত, কত বছর পর্যন্ত দেওয়া হবে, কোন লেভেল থেকে দেওয়া হবে সেটা নিয়ে বলেছেন। এবং বলেছেন যে রেশন কার্ডের মতো ফ্যামিলি কার্ড দেওয়া। এইভাবে অন্যান্য যেগুলো আপনারা লিখেছেন ইতিমধ্যে, সেগুলো আমাদের পক্ষ থেকে পূরণ হয়ে গেছে। বাকিগুলো হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে আসলে সেটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি দেয়া। সাংস্কৃতিক ঐক্যের সেতু, অসাম্প্রদায়িক চর্চা, এগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন। এই যে ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে এর মধ্যে আছে। তারপরে গণতান্ত্রিক সংস্কার, আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের সমান প্রয়োগ। আপনারা সংবিধানের আর্টিকেল 36, 37, 38 and 39 পড়ে দেখবেন, নিশ্চয়ই আপনারা জানেন। সেখানে চলাচলের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা সহ স্পেশালি আর্টিকেল 39 বলা আছে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা নিশ্চিত করিবে, সাবজেক্ট টু দি রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজড বাই দি লস, এটা বলা থাকে। এবং এই রিজনেবল রেস্ট্রিকশনটা ইম্পোজ হলো কিনা সেটা ডিসাইডেড হবে ইন দ্য জুডিশিয়ারি বেসড অন দি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দি ল। এখন সেই কথাগুলো আপনারা জানেন, বাট এগুলো বাস্তবায়নের জন্য যা যা করণীয়, যা যা আইন, সেটা জাতীয় সংসদে কিভাবে প্রণীত হয় এবং বাস্তবায়ন হয়, সেই জন্যে আপনারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন আমাদের উপরে, যদি আমরা যাই আর কি। তো প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন, সেইভাবে ইম্পোজড হবে। চিন্তার স্বাধীনতা তো এরশাদের সময়ও ছিল, চিন্তার স্বাধীনতা হাসিনার সময়ও ছিল, কিন্তু সেই চিন্তার স্বাধীনতাকে বাস্তবায়ন হয়েছে? হয় নাই। আমি বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলাম, কবি মোহন রায়হান থেকে গিয়েছে 1988-87 পর্যন্ত এই কবিতাবাজি করেছে, জাতীয় কবিতা পরিষদ করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, অতঃপর জয়ী হয়েছে এবং এখনো পর্যন্ত বিপ্লবী হিসেবে লাল টুপি পরছেন। তো যাই হোক, সেটা আপনাকে সেইভাবে সক্রিয় থাকতে হবে যাতে আপনাদের কথাগুলো, আপনাদের এই চিন্তার বিবেকের স্বাধীনতাগুলো কিভাবে রাষ্ট্র বাস্তবায়ন করে, সেই জন্য আপনাদের সেই প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে হবে। আমি আগেই বলেছি এগুলোর বাংলা আমি বলতে পারবো না। তারপরে সাংস্কৃতিক নৈতিক পুনর্জাগরণ, জাতীয় ঐক্য, সার্বভৌমত্বের সুরক্ষা, এগুলো যা যা আপনারা বলতে চেয়েছেন, এগুলো আমার কাছে অনেক কিছু মনে হয়েছে যে আপনাদের
কবিতার ছন্দ মেলানোর জন্য বা বাক্য এবং শব্দ মেলানোর জন্য এটার মধ্যে কোনো আইনি ভিত্তি বা অন্য কিছু আমি এখন দেখি না। যদি আপনারা কখনো দেখেন সেটা আপনারা তখন বলবেন। তো এইবার আমি আসি আমার কথায়, যদি 2 মিনিট সময় দেন। যাই হোক, কারণ আমি ভয় পাচ্ছি, সময়ও কম, মাগরিবের আসে আমার নেতা বক্তব্য দেবেন। তবে যেহেতু কবিদের মধ্যে এসে পড়ে গেলাম সেজন্য বলা আর কি। আপনাদের জন্য আপনাদের দুনিয়া আসলে হচ্ছে বিশাল। আপনারা এখানে অনেকেই বলেছেন যে আমরা বারুদের মতো, তো ওনার ভাষায় বললেন যে একটা আগ্নেয়গিরি লাভা। কেন আপনাদের চিন্তাটা এখন আগুন নিয়ে হবে? আপনারা পুষ্প নিয়ে এখন চিন্তা করতে পারেন না? পাথরের বাগানে পুষ্প ফোটানোর চিন্তা করতে পারেন না? আপনারা কি বলে যে দেয়ারে, আমি বলিনি সে আবার হয়ে যায়, যাই হোক, দেয়ার ইস্ট মে আপনা মোকাম পয়দা কর, যেটা আছে আর কি, যে প্রেমের রাজ্যে আপনারা আপনাদের ভুবন বাড়ি তৈরি করবেন। আপনারা সকাল সন্ধ্যা নতুন জমানা, নতুন সকাল পয়দা করবেন। আপনারা বলে যে গোলো সে কালাম পয়দা কর, বলে না যে আপনারা ফুলকে আপনার সাথে কথা বলতে, উদ্দেশ্য শুধু এটা বলতে চাই, আপনারা হচ্ছেন ঈগলের মতো, শাহীন যাকে বলে। আপনাদের আসমানে উড়া আপনাদের জন্য ফরজ। আপনাদের জন্য সুলতানি গম্বুজে অবসর নেওয়ার জন্য বসার সময় আপনাদের নয়। আপনারা পাহাড়ের চাট্টানে বসার মতো ঈগল। আপনারা সেই রকম করে পরওয়াজ করবেন, মানে সফর করবেন, যাতে করে আপনারা আসমান থেকে বার্ডস আই দিয়ে সমস্ত মানুষের দেশের চিত্রটা দেখেন। এই কবিতা আমাদেরকে পরিচালিত করবে, এই জাতিকে সমৃদ্ধ করবে। এর বেশি আমি বলতে পারবো না। আমাকে বিশেষ করে গদ্যকারকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম।